যেহেতু নাতিটা বলছে তাহলে এটাকে একটু আগে রাখতে হতো, এই ধারে রাখতে হতো বা উপরে দিতে হতো। এখান থেকে মনে হচ্ছে এ আগে বলছি, এখান থেকে মনে হচ্ছে এ পরে বলছি, কিন্তু হওয়ার উচিত একে আগে রাখা, একে পরে রাখা, বুঝলে? তাহলে প্রথমে এর নাতিটা বলেছে, কি বলছে দেখো, টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। টেল মানে বলো, মি মানে আমাকে, এ স্টোরি, স্টোরি মানে গল্প। তাহলে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা, আমাকে একটা, গ্র্যান্ডমা মানে ঠাকুমা বা দাদি, বলছি দাদি আমাকে একটা গল্প বলো না। তাহলে ঘুমানোর সময় দাদিকে জিজ্ঞেস করছি, দাদিকে বলছি দাদি আমাকে একটা গল্প বলো না। এবার দাদি কি বলছি বল দেখো, মানে ওকে বলছে ঠিক আছে, টুডে মানে আজকে, আই উইল টেল ইউ এ স্টোরি অফ অ্যান এঞ্জেল, আজকে তোকে মানে তোমাকে আজকে আমি একটা পরীর গল্প শোনাবো, ঠিক আছে? দেখো কি বলছি, ওয়ান্স অ্যাপন এ টাইম, অনেক দিন আগে কোনো একটা সময়, ওয়ান্স আপন এ টাইম মানে অনেক দিন আগে কোনো একটা সময়ে, দেয়ার ওয়াজ এন এঞ্জেল উইথ ব্রাইট উইংস, অনেক দিন আগে কোনো একটা সময় একটা পরী ছিল যার একদম চকচকে উজ্জ্বল ডানা ছিল, চকচকে উজ্জ্বল ডানা ছিল। তাহলে এঞ্জেল মানে পরী, ব্রাইট মানে উজ্জ্বল বা চকচকে, হ্যাঁ, আর উইং মানে ডানা, উইং মানে কি ডানা, পাখির ডানা, পাখির এই যে এইরকম করে ডানা থাকে না সব পাখির, যাই হোক আমার হচ্ছে না, এরকম সব পাখির ডানা থাকে, এই ডানাকে কি বলা হয়, উইং বলে, ইংরাজিতে বলে উইং, ঠিক আছে? আর যদি অনেকগুলা ডানা হয় তাহলে উইংস, উইংস মানে অনেকগুলা ডানা। যেমন আমাদের মুসলমানদের এঞ্জেল মানে, যেমন এঞ্জেলকে বলে ফেরেশতা, কি বলে? হ্যাঁ, ফেরেশতাকে এঞ্জেল বলে, ইংরাজিতে এঞ্জেল বলে, আর আমাদের মুসলিমরা তাকে বলে ফেরেশতা, কি বলে? যেমন হচ্ছে জিব্রাইল ফেরেশতা আছে, তারপরে আবার অনেকে ফেরেশতা বলে, ঠিক আছে? তারপরে আর কি আজরাইল ফেরেশতা আছে, ঠিক আছে? আমাদের দুই ধারের, ডাইন কাঁধে বাঁ কাঁধে দুটি ফেরেশতা আছে, ঠিক আছে? তাহলে এগুলা ফেরেশতা, ইংরাজিতে এঞ্জেল বলে, আর হিন্দুরা বলে পরী, ঠিক আছে? আর আমাদের মুসলিমরা তাকে কি বলে, ফেরেশতা বলে, ঠিক আছে? তাহলে দাদি কি বলছে, বলছে অনেক দিন আগে কোনো একটা সময়ে একটা পরী ছিল যার উজ্জ্বল কি ছিল, ডানা ছিল। দিয়ে দেখো ছেলেটা বলছে ও, মানে শুনে খুব মজা পেয়েছে ছেলেটা বলছে। এবার দেখ, এবার দাদি বলছি, হু টুক লিটিল চিলড্রেন, যে নিয়ে যেত ছোট ছোট বাচ্চাদের, হু টুক, টুক মানে টেক থেকে নিয়েছে, টুক, টেক মানে নেওয়া, টেক মানে কি নেওয়া, এবার টেক থেকে হয়েছে টুক, টুক মানে নিয়েছিল বা নিয়ে যেত, টুক মানে এটা হচ্ছে বর্তমানকাল আর এটা হচ্ছে অতীতকাল, টেক থেকে এসছে টুক, টুক মানে যেটা আগে হয়ে গেছে, মানে যে নিয়ে যেত, অনেকদিন আগে ছিল তো পরীটা, তাহলে সে নিয়ে যেত। লিটিল, লিটিল মানে ছোট্ট ছোট্ট, চিলড্রেন মানে বাচ্চাদের, অনেক ট্যুর অফ দ্য স্কাই মানে আকাশে ঘুরতে নিয়ে যেত, ট্যুর মানে ভ্রমণ করতে, অফ দ্য স্কাই মানে আকাশ, তাইলে ভ্রমণ করতে বা ঘুরতে নিয়ে যেত কোথায়, আকাশে। ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো বাচ্চা হতো, যদি তারা, হ্যাঁ যদি তারা ভালো হতো, যদি কেউ ভালো বাচ্চা হয় বা ছোট মানে শান্ত হয়, দুষ্টুমি না করে বেশি, শয়তানি না করে বেশি, তাহলে তাকে আকাশে ঘুরতে নিয়ে যেত। কে? ওই পরীটা, যে শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, চোখ বুঝে গেছে, দেখ জেড 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 দেখাচ্ছে মানে ঘুমিয়ে গেছে, এটা মানে কি ঘুমিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, বলছি ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এঞ্জেল, এই সেবার সামনে পড়ে দেখছি, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে হয়তো, ঠিক আছে? বলছি ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এঞ্জেল, ওই ঠাকুমা এই দাদি কি বলছিল, গল্প বলছিল, বলছি আরে বা, হ্যাঁ ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এঞ্জেল, আমি সত্যি সত্যিই পরীকে দেখতে পাচ্ছি, আমি সত্যি সত্যি পরীকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এখানে দেখ পরীকে মেয়ে করেছে, ঠিক আছে? আর দুটো ডানা দিয়েছে, কিন্তু মুসলিমদের মেয়েরা মেয়ে হয় না, ঠিক আছে? মুসলিমদের পরীরা মানে ছেলে হয়, ঠিক আছে? ছেলে বলা ভুল, ওদের মানে এরকম করে বলা নেই যে ছেলে না মেয়ে, ঠিক আছে? তবে ছেলেই ধরে নেওয়া হয়।
আচ্ছা, তাহলে এবার দেখ, মানে ঘুমে ঘুমে স্বপ্ন দেখছি, তুই বলছি ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য পরি। বলছি আরে বা, আমি তো সত্যি সত্যি পরিটাকে দেখতে পাচ্ছি। সি মানে কি? সি মানে দেখা, সি মানে দেখা, এঞ্জেল মানে পরি, অ্যাকচুয়ালি মানে সত্যি সত্যি, ঠিক আছে। ক্যান মানে পারছি, আমি সত্যি সত্যিই পারছি পরিটাকে দেখতে। দেখ কি বলছি। এবার ছোটো বাচ্চারা কি বলছে দেখো, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। বলছে তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবা? ট্যুর মানে ভ্রমণ, টেক মি মানে নিয়ে যাওয়া, টেক মানে নেওয়া, বললাম না, মি মানে আমাকে। তাহলে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবা? ইয়েস আই উইল সিন্স ইউ হ্যাভ বিন গুড। এবার পরিটা বলছে হ্যাঁ আমি নিয়ে যাবো, ইয়েস আই উইল মানে হ্যাঁ আমি নিয়ে যাবো, সিন্স যেহেতু, ইউ হ্যাভ বিন গুড যেহেতু তুমি ভালো বাচ্চা, ঠিক আছে, তুমি ভালো হয়ে আছো, শান্ত থাকো, দুষ্টুমি করো না, তার জন্যে তোমাকে আমি নিয়ে যাব। এবার দেখ আকাশে ঘুরতে নিয়ে গেছে, আকাশে হাত ধরে ঘোরাইছে। হোয়াট স্পার্কলিং স্টার, বলছে কি ঝকঝকে চকচকে তারা। স্পার্কলিং মানে যেগুলা ছটা মারে, বলো না, স্পার্কলিং মানে চকচক করে যেগুলা, ঝিকমিক করে যেগুলা। বলছে হোয়াট স্পার্কলিং স্টার, বলছে কি চকমকে বা ঝকঝকে তারা, স্টার মানে তারা। হোয়াট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটি। আই হ্যাভ, এটা আই হ্যাভকে ছোট হাতের মানে কেটি কি করেছে, আই দি দেখতে ভি দিয়ে দিয়েছে, এই যে এই সেটা উঠে দিয়েছে, এইটার মানে হয়েছে এইটা আই হ্যাভ, ঠিক আছে। এটা ইংরাজির একটা নিয়ম, মিডিলে কিছু উজ্জ থেকে দেখি পাশে কিছু ওই পাশের শব্দটাকে যোগ করে দেয়, এটা মানে হয়েছে তাইলে আই হ্যাভ, এই জিনিসের মানে এইটুকুর মানে। তাহলে আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি কখনো এর এত সুন্দর জিনিস দেখিনি, এত সুন্দর সুন্দর জিনিস দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, গ্ল্যাড মানে আমি খুব আনন্দিত হলাম, খুব খুশি হলাম, ইউ লাইক ইট যেহেতু তুমি এইগুলাকে পছন্দ করেছো। তাহলে পরিটা বলছে আমার খুব ভালো লাগছে, তোমার এইগুলা দেখে খুব খুশি হয়েছে বলে আমার খুব ভালো লাগছে। এবার দেখে হোয়াট এ কাম ফেস, এবার পরিটার মুখ প্যানে তাকিয়ে বলছে হোয়াট এ কাম ফেস, কি মানে শান্ত মুখ, ঠিক আছে। হোয়াট বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। শি লুক অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার, সে তাকে দেখে মনে হয়েছে যেন আমার দাদি, হ্যাঁ আমার ঠাকুমা বা দাদি, ঠিক আছে, তাকে দেখতে একদম আমার দাদির মতো লাগছে, ঠিক আছে। তাইলে স্বপ্নে ওর দাদির গল্প বলছিল, স্বপ্নে ওর দাদিকেই পরী হিসাবে ভেবেছে, ঠিক আছে, স্বপ্নের মধ্যে ভাবছে আমার দাদি পরী হয়ে গেছে, পরী হয়ে আমাকে কি উড়ি নিয়ে বেড়াইছে, চাঁদ তারা দেখে বেড়াইছে আকাশে। ওয়েক আপ ইটস ডন, বলছি উঠে পড়ো ভোর হয়ে গেছে, ডন মানে কি ভোর হয়ে গেছে, ঠিক আছে। টাইম ফর ইওর মর্নিং ওয়াক, তোমার সকালবেলায় হাঁটার মর্নিং ওয়াক মানে বুঝিস তো, সকালবেলায় উঠে অনেকে হাঁটতে যায়, একে মর্নিং ওয়াক বলে। বলছে তোমার মর্নিং ওয়াকের সময় হয়ে গেছে, ওর দাদু এসে তোলাইছে ওকে, সারা রাত ধরে স্বপ্ন দেখেছে। ও গ্র্যান্ডফাদার সো অল অফ ইট ওয়াজ ড্রিম, বলছে ও দাদু ঘুম থেকে জেগে দেখছি দাদু ডাক তোলাইছে, বলছে ও দাদু তাইলে আমি এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম, তাহলে এতক্ষণ ধরে এবার বুঝতে পারছি স্বপ্ন দেখছি, বুঝলে তো। তাহলে এখান থেকে এই শব্দগুলো আস্তে আস্তে মুখস্থ করতে হবে, হ্যাঁ, কোন শব্দগুলা, যতটা শব্দ আছে সেই শব্দগুলা, ঠিক আছে। এঞ্জেল মানে কি, এঞ্জেল মানে পরি, ঠিক আছে। তারপরে স্টোরি মানে গল্প, টুডে মানে আজ, ঠিক আছে, আজকে। টেল মানে বলা, ঠিক আছে, বলা, ঠিক আছে। কমিক মানে কি বুঝলাম, কমিক মানে এই যে এইরকম যে গল্পটা বললাম, এইরকম গল্প ছবির সাথে লেখা থাকে যেগুলো তাকেই কি বলে কমিক। তারপরে টাইম মানে সময়, দেয়ার ওয়াজ এঞ্জেল মানে তো বললাম পড়ি, ব্রাইট মানে উজ্জ্বল বা চকচকে, উইংস মানে কি বললাম, উইংস মানে ডানা, তোদের একটা বই আছে উইংস, বইয়ের নেই, বই আছে উইংস, ঠিক আছে, সেগুলো ডানা। আচ্ছা ওগুলোতে কি গ্রামার থাকে তাই তো, এই ইংরাজি বইয়ের ডানা ওগুলা। আচ্ছা টুক মানে টেক থেকে নিয়েছে টুক,
তাই না? টেক মানে নেওয়া, টেক মানে কি? নেওয়া, কোনো কিছু নিয়ে নেওয়া। তার থেকে হয় টুক, টুক মানে নিয়ে গিয়েছিল, নেওয়া বা নিয়ে গিয়েছিল বা নিয়েছিল, ঠিক আছে? টেক থেকে টুক হয়। টেক মানে নেওয়া, এখন নিয়েছি, আর টুক মানে যেগুলা আগে হয়ে গেছে মানে নিয়েছিল। লিটিল, লিটিল মানে ছোট্ট, লিটিল মানে ছোট্ট। চিলড্রেন মানে বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, অনেকগুলো বাচ্চা, ঠিক আছে? চাইল্ড মানে, চাইল্ড মানে হচ্ছে একটা বাচ্চা, আর চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা, ঠিক আছে? চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা। আচ্ছা, অনেক ট্যুর, ট্যুর মানে ভ্রমণ বা যাত্রা, কোনো জায়গায় জায়গায় বেড়াইতে যাওয়া, বলে না ট্যুরে যাবি নি মানে বেড়াইতে যাবি নি, ঠিক আছে? তারপর স্কাই মানে আকাশ। আচ্ছা, গুড মানে ভালো। আচ্ছা, এটা তো ঘুমাইছি। ওয়াও, ওয়াও মানে অবাক হয়ে বলছি, ঠিক আছে? আই ক্যান, ক্যান মানে পারি, ক্যান মানে পারি বা পারা। অ্যাকচুয়ালি মানে সত্যি সত্যি। সি, সি মানে দেখা বা দেখতে পাচ্ছি। অ্যাঞ্জেল মানে পরীকে। মানেগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, টেক মানে তো আমি বললাম কি, টেক মানে কি একটু আগে বললাম, টেক মানে, টেক মানে নেওয়া, হ্যাঁ। ট্যুর মানে কি বললাম? ট্যুর মানে ভ্রমণ বা কোনো জায়গায় বেড়াইতে যাওয়া, ঠিক আছে? ভ্রমণ। আচ্ছা, স্কাই মানে কি? আকাশ। আচ্ছা, সিন্স মানে যেহেতু। ইয়েস মানে হ্যাঁ। আই উইল মানে আমি নিয়ে যাব। ইউ হ্যাভ বিন গুড, যেহেতু তুমি ভালো বাচ্চা তার জন্য নিয়ে যাবো। আচ্ছা, স্পার্কলিং মানে কি বললাম? স্পার্কলিং মানে না, স্পার্কলিং মানে কোনো কিছু চকচক করে, ঝকঝক করে, তাকে স্পার্কলিং বলে। সেই তো মানে মেয়েরা সে মুখে মাখে না অভ্র টভ্র, সেই ছটা মারে আলো পড়লে কী লাগে, ছটা মানে না, হ্যাঁ, অনেক মেয়ে মাকে দেখবে মুখে, তাইলে সেইগুলাকে মানে ওই অভ্র মাকে দূর থেকে সেই ছোটো কুচি কুচি ছোটো 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 সেই অনেক রং বেরঙ হয়, নীল, লাল, বা একদম মুখে লেগে যায়, ঠিক আছে? ওইগুলা মানে ওইগুলা কি চকচক করে না, দূর থেকে দেখলে মানে ছটা লাগছে আলো, মানে আলো ছিটকে আসছে, ওকে এই রকম জিনিসকে স্পার্কলিং বলে, মানে চকচকে ঝকঝকে, ঠিক আছে? ছটা মারছে যেগুলা, ঠিক আছে, তাকে স্পার্কলিং বলে, ঠিক আছে? স্টার মানে তারা, স্টার মানে তারা। ব্রাইট মানে উজ্জ্বল, ঠিক আছে? মুন, মুন মানে চাঁদ। আচ্ছা, নেভার মানে কখনো না, নেভার মানে কখনো না। সিন মানে দেখা, মানে দেখেছি, আমি কখনো দেখিনি, তাই নেভার সিন মানে কখনো দেখিনি। সিন মানে দেখা, আর নেভার মানে কখনো না, তাহলে আমি কখনো দেখিনি। সাচ বিউটি, বিউটি মানে এত সুন্দর জিনিস, বলে না বিউটিফুল মানে কত সুন্দর। আচ্ছা, গ্ল্যাড, গ্ল্যাড মানে কি? আনন্দিত হওয়া। গ্ল্যাড মানে আনন্দিত হওয়া বা খুশি হওয়া। গ্ল্যাড মানে, গ্ল্যাড মানে আনন্দিত হওয়া, আনন্দিত, আনন্দিত হওয়া বা খুশি হওয়া, আনন্দিত হওয়া বা খুশি হওয়া, ঠিক আছে? আচ্ছা, আনন্দিত হওয়া বা খুশি হওয়া গেল। আচ্ছা, ইউ লাইক মানে পছন্দ করা, ঠিক আছে? ইউ লাইক ইট, যেহেতু তোমার এই চাঁদগুলা দেখে তারাগুলা দেখে খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তার জন্যে আমি খুব খুশি হয়েছি। গ্ল্যাড মানে খুশি হওয়া। কাম মানে মৃদু, কাম মানে কি? মৃদু, ঠিক আছে? ফেস মানে মুখ, মুখ কত মৃদু বা মলিন, বা কাম মানে শান্ত হয়, ঠিক আছে? কাম মানে মেনা কিছু হয়, কাম মানে সরি CALM, CALM, কাম মানে হচ্ছে মৃদু হয় বা শান্ত হয়, ঠিক আছে? ঠিক আছে। ফেস, ফেস মানে মুখ, মলিন হয়, ঠিক আছে? কি মলিন বা শান্ত মুখ বা কি মৃদু মুখ, হ্যাঁ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। বিউটিফুল স্মাইল মানে সুন্দর হাসি, বিউটিফুল মানে সুন্দর, স্মাইল মানে হাসি। শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, সে একদম আমার ঠাকুমার মতো দেখতে সুন্দর, ঠিক আছে? তাহলে ঠাকুমা যেরকম দেখতে সুন্দর মানে ঠাকুমার মতোই, মানে অনেকটা বলা যেতে পারে, তো তাকে একদম আমার ঠাকুমার মতোই দেখতে, ঠিক আছে? আচ্ছা, লুকস অ্যাজ গুড অ্যাজ মানে, মানে দেখতে এত সুন্দর যেমন আমার ঠাকুমা, ঠিক আছে? বা দাদি, আমার দাদির মতোই দেখতে সুন্দর।
আচ্ছা, ওয়েক আপ মানে উঠে পড়ো, ওয়েক আপ মানে উঠে পড়ো। ইটস ডন, ডন মানে ভোর হয়ে গেছে। কি হয়ে গেছে? ভোর হয়ে গেছে। ডন মানে ডন কখন হয়? যখন সূর্য ডুবে বা সূর্য যখন ওঠে, ওই দুটো টাইমকে কি বলে? ডন বলে। ডন বলে, DAWN। ডন মানে হচ্ছে সূর্য যখন ওঠে, সূর্য যখন ওঠে ওই আকাশ, পূর্বের আকাশ লাল হয়ে যায় না, দেখেছিস? আর সূর্য যখন ডোবে পূর্বের আকাশ, এই পশ্চিমের আকাশ কি হয়ে যায়? লাল হয়ে যায় না? হ্যাঁ, তাহলে যখন ওই যে মানে সূর্যকে আর দেখতে পাচ্ছিস না, কিন্তু আকাশ লাল দেখতে পাচ্ছিস। সূর্য আবার ডুবে গেছে সন্ধ্যেবেলায়, সূর্য দেখতে পাচ্ছিস না, কিন্তু আকাশে লাল দেখতে পাচ্ছিস। ওই দুটো টাইমকে ডন বলে। কি বলে? ডন বলে। আচ্ছা, বলছি ইটস ডন, উঠে পড়ো, ইটস ডন। এখন এটা এবার যেহেতু উঠতে বলছে, রাতের পরে উঠতে বলছে, তাহলে কখন? ডন মানে ভোর, এটা ভোরবেলা, ঠিক আছে? এই ডনটা ভোরবেলা। বলি উঠে পড়ো, এখন ভোর হয়ে গেছে। আচ্ছা, যদি সারাদিনের পরে যদি বলে ইটস ডন, তাহলে কি বোঝাবে? সেটা ভোরবেলা না সন্ধ্যেবেলা? সেটা হ্যাঁ, যদি বলে ইটস ডন, এখন ডন হয়ে গেছে, তার মানে সেটা সেই ডনটা কী হবে? তো তখন না, সেটা হবে সন্ধ্যেবেলা হবে, সেটা হবে সন্ধ্যেবেলা, ঠিক আছে? সারাদিন পেরি কী হয়? সকালবেলা থেকে 10টা বাজলো, 11, 12টা আজান হয়ে গেল, তারপরে দুপুরের আজান, এই বিকেলের আজান হইলো, 4টের আজান হইলো, তারপরে সন্ধ্যের আজানের আগে কি হয়ে গেল? সন্ধ্যের আজানের আগে সূর্য ডুবে গেল, ঠিক আছে? পশ্চিম দিকে গিয়ে সূর্য ডুবে গেল, দিয়ে তখন বলছি কেউ ডন বলছি, এটা ডন টাইম, মানে সেটা কখন টাইম? সেটা সন্ধ্যেবেলা। এবার রাতে পড়া করলি, পড়ার পরে খেয়ে দিয়ে ঘুমালি, ঘুমানোর পরে কেউ বলছে এই ওঠ, পড়তে যাবি নি, এখন ডন হয়ে গেছে, তার মানে এটা এই ডনটা কিসের ডন? এটা ভোরবেলা। তাহলে এই সন্ধ্যেবেলাটাও ডন, ভোরবেলাটাও ডন। তাহলে কখন বলছে তার উপর নির্ভর করবে, ঠিক আছে? আচ্ছা, বলছি উঠে পড়ো, এখন ভোর হয়ে গেছে। হ্যাঁ, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের সকালবেলায় হাঁটতে যাবার। মর্নিং ওয়াক মানে সকালবেলায় হাঁটতে না, হ্যাঁ, রাস্তায় হেঁটে হেঁটে বেড়ায় অনেকে, বলছি এটা মর্নিং ওয়াকের সময় হয়ে গেছে। প্রাতঃভ্রমণ বাংলাতে বলা হয় প্রাতঃভ্রমণ। মর্নিং ওয়াক মানে প্রাতঃভ্রমণ, ঠিক আছে? প্রাতঃ মানে সকালবেলা, ভ্রমণ মানে কোনো জায়গায় যাওয়া বা বেড়ানো। বলছে ও গ্র্যান্ডফাদার, বলছে ও দাদু, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। তাহলে ড্রিম মানে স্বপ্ন, ড্রিম মানে কি? স্বপ্ন, স্বপ্ন, ঠিক আছে? বলছি তাইলে এগুলো সবই স্বপ্ন দেখছিলাম আমি এতক্ষণ ধরে। আচ্ছা, এবার দেখ অ্যাক্টিভিটি 1, প্রশ্ন, ঠিক আছে? ঠিক হইলে ট্রু লিখবি বা টি লিখবি, ফলস মানে ভুল হইলে এফ লিখবি। ট্রু মানে কি? সত্যি কথা বা সত্য, ঠিক আছে? যেটা সত্য সেটা ট্রু, ট্রু এর টিটা লিখবি। আর ফলস, ফলস মানে কি? হ্যাঁ, মিথ্যা, মিথ্যা, মিথ্যার এফটা লিখবি, ঠিক আছে? ফলসের এফ। আচ্ছা, গ্র্যান্ডফাদার টোল দ্য বয় এ স্টোরি। আচ্ছা, তাহলে দাদু গল্প শুনেছিল, হ্যাঁ, তাহলে এটা ফলস হবে। দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। দ্য বয় ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে গেছিল বাচ্চাটা। অ্যাসলিপ, স্লিপ মানে ঘুমিয়ে গেছিল, হোয়াইল মানে শুনতে শুনতে, সেই সময়, হোয়াইল মানে কোনো কিছু সময়, লিসেনিং, লিসেনিং মানে শুনতে শুনতে, লিসেন মানে শোনা, গল্পটা শুনতে শুনতে, টু দ্য স্টোরি, স্টোরি মানে গল্পটা, তাহলে গল্পটা শুনতে শুনতে কি বাচ্চাটা ঘুমিয়ে গেছিল। ট্রু, ট্রু এর টি লিখবে। আচ্ছা, তাহলে ঠিক। দ্য এঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ড মাদার, তাহলে হ্যাঁ ফলস হবে। তাহলে পরীটার মুখ মায়ের মতো দেখতে, চাইল্ডস মাদার মায়ের মতো দেখতে ছিল, ঠিক না ভুল? ফলস হবে। কার মতো দেখতে ছিল? হ্যাঁ, দাদির মতো, হ্যাঁ, দিদির মতো। দিদি বলতে অনেকে বলে, মানে বড় বোনকে দিদি বলে। দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, তাহলে তার দাদুর ডাকে সকালবেলায় ঘুম ভাঙলো। হ্যাঁ, ট্রু মানে টি, ঠিক আছে?
তারপরে দেখ কি বলছে, হাউ ডিড দ্য গ্র্যান্ড মাদার ডিসক্রাইব দ্য এঞ্জেল। ঠাকুরমা বা দাদি পরীটাকে কিভাবে বর্ণনা দিয়েছিল? পরীটা কিরকম? পরীটা দেখতে কিরকম ছিল? উজ্জ্বল। হ্যাঁ, তাহলে বলবে উজ্জ্বল চকচকে ডানা ছিল, ব্রাইট উইংস ছিল। তাই একটা পরী ছিল। তাইলে দ্য গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল উইথ এ ব্রাইট উইংস, বা উইথ এ বলছে, উইথ ব্রাইট উইংস, ঠিক আছে? উজ্জ্বল চকচকে কি ডানা ছিল পরীটার। আচ্ছা, হোয়াই ডু দ্য এঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্যুর। আচ্ছা, যে পরীটা বাচ্চাদের আকাশে বেড়াইতে নিয়ে যেত কেন? হ্যাঁ, যারা ভালো বাচ্চা ছিল। তাহলে লিখতে হবে দ্য এঞ্জেলস টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর বিকজ দে ওয়ার গুড। দে ওয়ার বিইং গুড বা দে ওয়ার গুড, তারা ভালো বাচ্চা ছিল, ঠিক আছে? তাহলে বলতে হবে দ্য এঞ্জেলস টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর বিকজ দে ওয়ার গুড, তারা ভালো বাচ্চা ছিল বা শান্ত বাচ্চা ছিল, ঠিক আছে, ভদ্র বাচ্চা ছিল। এই জন্যে পরীটা কী করতো? তাকে হ্যাঁ বেড়াতে নিয়ে যেত। হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। আচ্ছা, স্বপ্নে কি কি সুন্দর সুন্দর জিনিস দেখেছিল? ব্রাইট মুন, হ্যাঁ, অ্যান্ড স্পার্কলিং স্টার। স্পার্কলিং মানে চকচকে, ঝকঝকে যেগুলো, ঠিক আছে? তাহলে বলতে হবে দ্য বয় স স্পার্কলিং স্টারস অ্যান্ড ব্রাইট মুন ইন হিজ ড্রিম। তাহলে বাচ্চাটা স্বপ্নে স্পার্কলিং স্টার দেখেছিল। মানে দেখেছিল, ঠিক আছে? স্পার্কলিং স্টার মানে ঝকঝকে উজ্জ্বল মানে তারা, আর চকচকে তারা, আর হচ্ছে ব্রাইট মুন মানে উজ্জ্বল কি চাঁদ দেখেছিল। ইন হিজ ড্রিম মানে তার স্বপ্নের মধ্যে। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়াক আপ। যখন ঘুম থেকে উঠলো তখন কি বুঝতে পারল? হ্যাঁ, এটা স্বপ্ন ছিল। তাহলে বলতে হবে দ্য বয় আন্ডারস্টুড দ্যাট হি ওয়াজ ড্রিমিং অ্যাবাউট দ্য ট্যুর। তার ভ্রমণটা একটা স্বপ্ন ছিল। তাইলে সে স্বপ্ন দেখছিল ভ্রমণটার ব্যাপারে, বেড়াইতে যাওয়ার ব্যাপারে, আকাশে ভ্রমণের ব্যাপারে স্বপ্ন দেখছিল। এগুলা পড়ে আসতে হবে। আচ্ছা, তারপরে অ্যাক্টিভিটি 1 গেল, 2 এর এ। আচ্ছা, অ্যাক্টিভিটি 1টাই শেষ করে আসবি, ঠিক আছে? বই পাস নিয়ে